দিনের কাজ প্রায় শেষ, সন্ধে নেমে এসেছে। আজকে আপনাদের প্রথমেই দেখাই, আমার এক বন্ধু আমাকে এই সুন্দর ফুলগুলো উপহার দিয়েছে। সত্যি বলতে ফুলগুলো আমার ডাইনিং টেবিলের সৌন্দর্য যেন একেবারে বদলে দিয়েছে। প্রতিবার পাশ দিয়ে যাই, মনটা ভালো হয়ে যায়। সন্ধ্যের এই সময়টায় আমি আর একটা কাজ করতে খুব ভালোবাসি। আমার কাছে বাড়ির সাজসজ্জার জিনিসগুলো কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা খুব জরুরি। তাই প্রতিদিনই সময় পেলে বাড়ির কোনো না কোনো ছোট্ট অংশ গুছিয়ে বা পরিষ্কার করে নিই। অবশ্য এখন প্রায় 3-4 মাস হলো বাড়ি পরিষ্কারের জন্য একজন সাহায্যকারী আসে, কারণ দিন দিন কাজের চাপ আর দৈনন্দিন দায়িত্ব এতটাই বেড়ে গেছে যে একা সব কিছু সামলানো সত্যিই কঠিন হয়ে পড়ছিল। তবে তার আগে অনেক দিন ধরেই বাড়ির সব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু আমি নিজেই করতাম। এখনও সুযোগ পেলে নিজেই করি। আমার মনে হয় একটা পরিষ্কার পরিপাটি ঘর শুধু দেখতে সুন্দর লাগে না, মনকেও অনেকটা শান্ত করে দেয়। আর সন্ধে মানেই তো একটু খিদেও পায়। তাই আজ ভাবলাম ইন্ডিয়ান স্টোর থেকে আনা এই মিনি সামোসাগুলো বানিয়ে নেওয়া যাক। এগুলো এয়ার ফ্রায়ারে মাত্র 15 মিনিটেই তৈরি হয়ে যায়। গরম গরম সামোসার সঙ্গে একটু সামোসা চাটনি। আহা, সন্ধ্যের ছোট্ট খিদেটা মেটানোর জন্য এর থেকে ভালো আর কী বা হতে পারে। এরপর শুরু হলো রাতের রান্না। আজ মেনুতে ছিল একদম সাধারণ ঘরোয়া মাছের ঝোল। তবে রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করার জন্য ফুলকপি আর বেগুন ভাজার কাজটা আমি এয়ার ফ্রায়ারকেই দিয়ে দিলাম। এতে সময়ও বাঁচে, তেলও অনেক কম লাগে। এদিকে আমি তৈরি করে নিলাম একটা মশলার মিশ্রণ। কুচনো আদা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে সব ভালো করে মিশিয়ে রাখলাম। কড়াইতে তেল দিয়ে প্রথমে দিলাম জিরে আর শুকনো লাল লঙ্কা। সুন্দর গন্ধ বেরোতেই আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিল। এরপর এয়ার ফ্রায়ারে ভাজা ফুলকপিগুলোও দিয়ে দিলাম। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, ফুলকপিতে আগে থেকেই আমি একটু লবণ দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে যখন দিয়েছিলাম, তাই ঝোলে লবণটা সেই বুঝে দিতে হবে। এরপর একইভাবে বেগুনগুলোও এয়ার ফ্রায়ারে 10-15 মিনিট সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এরপর আদা আর মশলার মিশ্রণটা অ্যাড করে দিয়ে তারপরে একটু গরম জল অ্যাড করে দিলাম ঝোলের জন্য। তারপরে মাছগুলো ছেড়ে দিলাম, আর সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মাছটা দিয়ে আর কয়েকটা মিনিট ফুটিয়ে নিতেই তৈরি হয়ে গেল একেবারে ঘরোয়া, সাধারণ অথচ মন ভরানো মাছের ঝোল। আমার কাছে তো এমন একটা সাধারণ রাতের খাবারই দিনের সবচেয়ে বড় তৃপ্তি।